একটা ধর্ষণ আর হবে না, একটা না। কলিজার ডট ঢুকায় দেন, বয় ঢুকায় দেন। ভাবতে পারেন ভাই, একটা বাচ্চা মেয়ে ঢাকা মেডিকেলে তার ট্রিটমেন্ট করতে পারতেছে না। বাংলাদেশ সবচেয়ে বড় মেডিকেল, এই যে আমার এই মাথার অপারেশন ঢাকা মেডিকেল হয়েছে, তারে ওই ক্যান্টনমেন্টে নিতে হয়েছে। তাহলে মেয়েটা কত কষ্টে আছে। যদি আপনার মেয়েরে কেউ আপনি রেপ করতো, আপনি কি করতেন? আপনি কি করতেন? 70 বছর বয়স্ক বুড়ির এইভাবে রেপ করা হয়েছে। যদি আপনার মা বয়স্ক 60 বছর 50 বছর বয়স, তারা যদি রেপ করে আপনি কি করবেন? প্রশাসন কি করবে জানি না। আমার বাংলার কেউ মরে নাই। আজকে শুনছেন না একটা দর্শকের আগেই মারবেন না, আগে এলাকাবাসী মিলা 2 ঘন্টা 3 ঘন্টা আটকায় রাখবেন, নিজেরা তদন্ত করবেন, নিজেরা জাস্টিফাই করবেন, প্রমাণ হইব না। আর যদি আমাদের আপনার হাতে আইন না দিতে চায়, তাহলে প্রশাসন যেন ব্যবস্থা নেয়। প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেন, প্রকাশ্যে ফাঁসি দিতে বলেন। খালি আসিয়ার বা দুলাভাই আর তালই, এই দুইজনের প্রকাশ্যে ফাঁসি দেন, দেখবেন পুরো বাংলাদেশ সবটাই পড়বো। একটা ধর্ষণ আর হবে না, একটা না। কলিজার ডট ঢুকায় দেন, বয় ঢুকায় দেন। দেখেন আগে পুলিশ প্রশাসন নেতারা কোনো ভয় পাইতো না, ওরা যা খুশি তা করতে। এখন পারে না কেন? কারণ ওদের মনে ভয় আছে, ওরা ভয় পায়, এই জন্য পারে না। তাহলে ওই দর্শক মনের মধ্যে ভয় ঢুকায় দেন। বাবার যতগুলো স্পোর্ট আছে সবগুলা রেট দেন, বাবা খাওয়া বন্ধ করায় দেন, কলিজায় কাপন ধরায় দেন। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, যতগুলো ধর্ষণের ঘটনা ঘটছে প্রত্যেকটা অ্যারেস্ট করেন, প্রত্যেকটা নিয়মিত বাবা খায়। যতগুলো ধর্ষণ করছে আমি চ্যালেঞ্জ করে বলতেছি। আমার এগুলো পুরো পড়াশোনা, বাস্তব অভিজ্ঞতা সব আছে, এখানে এমনি এমনি দাঁড়াই নাই। এক আসিয়ার রক্তের দাম দিতে হইব। বাংলাদেশে আর ধর্ষণ হইব না, এমন ব্যবস্থা দাঁড় করাই দিব। আমরা এই সব একভাবে করবো। প্রশাসন আমরা বাধ্য করবো কাজ করতে। প্রশাসন এখনো আমাদের বন্ধু, চাপ দিলেই ঘুরে দাঁড়াইব। আপনার যদি একটা মেয়ে থাকে, আমার 2টা মেয়ে আছে, আপনাদের যদি কারো ঘরে মেয়ে থাকে আপনারা আসেন। আপনার মেয়ের দেহের মাংস রক্ত এগুলো বাঁচাই তো এলো, আসেন। এরা রাক্ষস। আমরা যদি বাবা মা ভাই বোন সবাই কাঁধে কাঁধ মিলায়া প্রশাসনে বাধ্য করতে পারি কঠোর পদক্ষেপ নিতে, যদি ধর্ষকদের মনে ডট ভয় ঢুকায় দিতে পারি, তাহলে কিছু হইব না, লইব না। ওই তনুর ধর্ষণের ফাঁসি চাই, অমুক ধর্ষণের ফাঁসি চাই, দরকার নাই। ডাইরেক্ট এটা দিয়েই শুরু। এই দর্শককে এমন শাস্তি আমরা দেওয়ামু, বাকি দর্শককে কলিটা না কাই পড়বো। হয় মুক্তি নয় মৃত্যু। ধন্যবাদ। একটা কবিতাও আছে, কবিতার শেষ লাইনটা এমন যে আমাকে তুলনা করছি, নিজেকে আজ পাশা বিক্রি করে দেওয়া পুরুষ বেশ্যা মনে হচ্ছে। আমার পুরুষ মনে হইতো না, কারণ আমি ধর্ষণের বিচার চাইতে পারতাম না। এখন দেখেন এমনভাবে ধর্ষণ হচ্ছে। কয়েকদিন আগে একটা মেয়েকে তো রেপ করা হলো, তাকে ব্লেড দিয়ে কেটে দেওয়া হলো। তো প্রশাসন কি করে? প্রশাসন কেন এগুলোর ব্যবস্থা নিচ্ছে না? এগুলো কেন কঠিন শাস্তি হচ্ছে? আরেকটা ধর্ষণ কেন হলো? আপনি ভাবতে পারেন, ছেলে ধরে রাখছে আর বাবা। আমার নিজের 2টা মেয়ে, আমার বড় মেয়ে ক্লাস 9-এ পড়ে, আমার ছোটো মেয়ের বয়স 5 বছর। কালকে তো আমার মেয়েকেও রেপ করা হবে। ধর্ষকদের মনে এমন পরিমাণ ভয় ধরিয়ে দেওয়া হোক, যাতে ওর একটা মেয়ের গায়ে হাত দিতে দেওয়ার আগে ওদের হাত কাঁপে। দেখেন কালকে আপনার মেয়েকেও ধরবে, পরশু আরেকজনের মেয়েকে ধরবে, তরশু আরেকজনের মেয়েকে ধরবে। কতদিন আপনারা এরকম সহ্য করবেন? সহ্য করার আর সময় নাই। আমরা আন্দোলন গড়ে তুলব। প্রশাসনকে বিচার করতে হবে, এবং প্রকাশ্যে ধর্ষণের বিচার হবে, প্রকাশ্যে সেটা হবে ফাঁসি। আমি পাগলা জাহিদ, কামরাঙ্গীরচর থানায় 3 দিন আগে গেছি। সারা দেশ আসছেন আমার পাশে। আমার সে পোস্টের ভিউ 1.5 লাখ ছাড়াইছে এক রাতে। এখানে ওই 1.5 লাখ আসবে। কিসের দাবিতে গিয়েছিলেন ওখানে? ওইখানে গিয়েছিলাম গরিব গার্মেন্টসের কর্মচারী, রাস্তার রিক্সাওয়ালা, চায়ের দোকানদারদের কাছ থেকে সন্ত্রাসীরা চাঁদা নেয়, আটকে নেয়, 2 ঘন্টা 3 ঘন্টা নির্যাতন করে, তারপরে এদের কাছ থেকে 20,000 30,000 টাকা নিয়ে ছেড়ে দেয়। গার্মেন্টসের মেয়েদের রাতভর রেপ করে, এরা ভয়ে কিছু বলতে পারে না। পরে আমি কামরাঙ্গীরচর থানাকে প্রেশার দিয়ে ওদের অ্যারেস্ট করতে বাধ্য করছি। অ্যারেস্ট হয়েছে, আজকে ফোন করছিল, ডিবিও গেছিলো। এখানে প্রশাসন ভালো পদক্ষেপ নিছে। কামরাঙ্গীরচর আর্মি গেছে, আর্মি গিয়ে 2জন অ্যারেস্ট করে নিয়ে আসছে। আজকে সিআইডি কর্মকর্তা গেছিল, উনি আমাকে ফোন দিয়ে জানাইছে ওরা কাজ চালায় যাচ্ছে। এরা সব গরিব লোক। তো ওইখানে ওই পোস্ট থেকেই বিভিন্ন লোক আমাকে বলতে, ভাই আপনি আসিয়ার জন্য দাঁড়ান। আর আমি দাঁড়াইছি, আমার নিজের 2টা মেয়ে আছে ভাই।